রাস্তার ধারে মুচমুচে ডাল বড়া খেতে কার না ভালো লাগে। ঘরে থাকা যদি কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজেই যদি এই রকম মুচমুচে আর একই স্বাদের ডাল বড়া বা ঘরেই বানানো যায়, তাহলে আর দোকান থেকে ডাল বড়া কিনে খাবার দরকার পড়বে না। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছো, তোমরা যদি ফেসবুক থেকে দেখো তাহলে পেজটিকে ফলো করে, আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে দেখে নাও আজকে মুচমুচে ডাল বড়া কীভাবে বানালাম তা আজকের আমার এই ভিডিওতে। প্রথমেই আমি নিয়েছি 1.5 কাপ মতো ছোলার ডাল আর 1.5 কাপ মতো মুগ ডাল। তো এটা সমান সমানই নিতে হবে। দু রকমের ডাল নিয়ে আমি বেশ 4 ঘন্টা মতো এটাকে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন আমি ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, 3-4 বার জলে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। নেওয়ার পর এখন আমি এই ডালটাকে সব একসাথে আমি মিক্সড করে নেব। তার জন্য আমি এখানে নিয়ে নিলাম একটা মিক্সিং বোল। এখন ডালটা আমি মিক্সিং জারের মধ্যে সব দিয়ে দেব, ঢেলে নেব। ঢেলে নিয়ে এখানে খুব বেশি জল দেব না, তো এটা বেশ শুকনো শুকনো পেস্টটা হবে, তার জন্য অল্প মতো এর পরিমাণ জলের মধ্যে দিতে হবে। তো এখন দিয়ে দিলাম সেই ডালের মধ্যে একই সাথে পেস্ট করার জন্যে আমি দিয়ে দিলাম একটু আদা। তো দেখো এখানে 1 ইঞ্চি মতো আদা আছে, এই আদাও আমি একসাথে দিয়ে এটাকে পেস্ট করে নেব। পেস্ট করে আমি ফিরে আসছি। তো এবার দেখাবো কীরকম শুকনো শুকনো তোমাদের ডালটা বাটতে হবে। এটা যদি জল জল হয়ে যায় তাহলে কিন্তু হবে না, এটা ভাজতে সমস্যা হবে, তো একদম খেতে ভালো লাগবে না। তো দেখেই তোমরা বুঝতে পারছো এরকম শুকনো শুকনো কিন্তু এটা বাটতে হবে ডালটা। তো এখন এটা আমি আলাদা একটা বোলেতে ঢেলে নিচ্ছি। তো দেখো একদম কিন্তু শুকনো, তোমরা দেখে বুঝতে পারছো। জল হলে এটা সমস্যা হয়ে যাবে। এখন ঝাল তোমাদের পরিমাণ মতো তোমরা দিয়ে নেবে। তো এখানে আমি নিয়ে নিচ্ছি 7-8টা মতো কাঁচা লঙ্কা কুচিয়ে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো কালো জিরে, আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো জোয়ান, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো। দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এটাকে একটু মিশিয়ে নিতে হবে। তো এটা তোমরা হাতের সাহায্যেও এই কাজটা করতে পারো। তো দেখো মেশানোর পর এটাকে তোমরা রেস্টে রাখবে বেশ ঘন্টাখানেক। তারপর কড়াই গরম হয়ে গেলে কড়াইয়ে একটা একটা করে এইভাবে ছেড়ে দেবে। তো দেখো এটা খুব গোল করবে না, গোল করলে মুচমুচে ভাবটা ঠিক আসবে না। দেখো আমি যেভাবে ছাড়ছি কেটে কেটে, এরকমভাবে কেটে কেটে তোমরা ছাড়বে, তাহলে ডাল বড়াটা কিন্তু ভীষণ মুচমুচে হবে। তো খুব বেশি গোল হয়ে গেলে মুচমুচে ভাবটা নষ্ট হয়ে যাবে। তো দেখো এইভাবে তোমরা ভেজে নেবে, আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই প্রথমে একটু হাই রাখবে, তারপরে এটা মিডিয়াম করে এটাকে ভেজে নেবে উল্টে পাল্টে। তো দেখো একদিক হয়ে গেলে আর একদিক এরকমভাবে উল্টে পাল্টে যখন এরকম লাল হয়ে যাবে, তখন তোমরা এটাকে তেল থেকে উঠিয়ে নেবে। তো এইভাবে বড়াগুলো আবারও আমি ছেড়ে দেব। তো দেখো তোমরা ভালোভাবে খেয়াল করো, বড়াটা ছাড়ার সময় কিন্তু এইভাবে কেটে কেটে ফেলবে, তাতে কিন্তু মুচমুচে ভাবটা খুব ভালো হবে। তো ওইদিকে ওই বড়াটা হতে থাক, আর এখন আমি এদিকে একটা চাটনি বানিয়ে নেব। তো দেখো তার জন্য নিয়ে নিলাম একটা কাঁচা আম। তো এই আমটা আমার পুরোটা লাগবে না, আমি এর থেকে অর্ধেকটা নিয়ে নেব। তো দেখো এইভাবে আমি অর্ধেকটা নিয়ে নিচ্ছি কাঁচা আম। আর তোমরা যদি কাঁচা আম না পাও, কাঁচা আমের পরিবর্তে তোমরা লেবুর রস দিয়েও, আর বাদবাকি আমি যা উপকরণ দিচ্ছি সেটা দিয়েও তোমরা চাটনিটা বানিয়ে নিতে পারো। তো দেখো এখন দিয়ে দিলাম আমের সাথে অল্প একটু আদা, এই আদাটাও কুচি করে নেব। আর আমাদা বলে একটা আদার মতোই একটা জিনিস পাওয়া যায়, ওটা দিয়েও কিন্তু তোমরা চাটনিটা বানিয়ে নিতে পারো। তো এখন আম আর আদা দুটোই পাওয়া যাচ্ছে, তাই আমি আম আদা দিয়ে চাটনিটা বানাচ্ছি। তাও দেখো আম, আদা, লঙ্কা, ধনেপাতা, এখন দিয়ে দিলাম একটু বিট নুন, আর অল্প একটু জল দিয়ে এটাকে পেস্ট করে নেব। তো একটু চিনিও দিয়ে দিলাম, দিয়ে এটাকে পেস্ট করে ফিরে আসছি। দেখো
চাটনির ঘনত্বটাও কিন্তু এরকম হবে। আর ডাল বড়ার সাথে এরকম চাটনি কিন্তু দারুণ লাগে। আর রাস্তায় কিন্তু ডাল বড়ার সাথে এই ধরনেরই চাটনি বিক্রি হয়, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো, আর যারা লঙ্কা তোমরা একটু ঝাল খেতে পছন্দ করো তারা বড়া ভাজার সময় 2-4টে লঙ্কাও ফেলে দিতে পারো। তো অবশ্যই পেছন দিকটা একটু তোমরা কেটে লঙ্কাটা দেবে, তা না হলে ফাটবে। তো দেখো বন্ধুরা, ডাল বড়া কিন্তু একদম আমার রেডি। তো এটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। আর ভালো লাগলে এটা একটা লাইক, একটা কমেন্ট করে তো শেয়ার করে দিও।